হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউর একটি নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন এখন যে সেগমেন্টটা চলছে সেটা হলো বুক রেকমেন্ডেশন ভিডিও। আসন্ন কলকাতা বইমেলা 2026 উপলক্ষে প্রকাশনীরা যে বই প্রকাশ করতে চলেছে তারই লিস্ট এখানে আমি তুলে ধরছি আপনাদের সামনে। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আসন্ন কলকাতা বইমেলা 2026 উপলক্ষে বুক ফার্ম থেকে প্রকাশিত বা প্রকাশিতব্য বইগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। তার আগে প্রথমেই বলে দিই, বুক ফার্মের স্টল নাম্বারটি হচ্ছে 299, 5 নম্বর গেট দিয়ে সোজা গিল্ড হাউসের বাম দিকে। তাহলে চলুন দেখে নেওয়া যাক বুক ফার্ম থেকে এবার কি বই বেরিয়েছে। প্রথম বই হচ্ছে অভিক দত্তের লেখা বাজ ও রাজকন্যা, বাজ সিরিজের সেকেন্ড পার্ট। যারা অভিক দত্তের বাজ সিরিজ ইতিমধ্যে পড়েছেন তাদের জন্য এই বই মিস করা একদমই উচিত হবে না। এছাড়া বইটির ডিটেল সারাংশ আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম, আপনারা চাইলে স্ক্রিনটিকে পজ করে একটু পড়ে নিতে পারেন। পরবর্তী বই হচ্ছে অনুমিত্র রায়ের লেখা অনুমিত্রর পাঠশালা। এখন আমি করব শুধু পড়া খেলা, এই পড়ার বদলে পড়ানো বসালে কেমন হয়? ঠিকই তাই, লেখকের কলমে আঁকা হলো এক মুঠো ঝলমলে রোদ্দুরের কাহিনী। বইটির মুদ্রিত মূল্য 200 টাকা। পরবর্তী বই হচ্ছে স্বপন বন্দ্যোপাধ্যায়ের লেখা এক সুলতান ও এক পিশাচ সিদ্ধ। প্রাপ্তবয়স্ক পাঠকের জন্য এই ঐতিহাসিক থ্রিলারের পরতে রয়েছে রহস্যময়তা আর নাটকীয় মোচড়। সবচেয়ে চমকপ্রদ এই কাহিনীর পরিণতি। বইটির মুদ্রিত মূল্য 275 টাকা। পরবর্তী বই হচ্ছে গৌতম কর্মকারের বিশ্ব সাহিত্য কমিক্স 2। এর আগে অলরেডি বিশ্ব সাহিত্য কমিক্স 1 বেরিয়ে গিয়েছে। 7টি সুদীর্ঘ গ্রাফিক নভেল আছে এই সংকলনটিতে। অ্যাডভেঞ্চার, বিজ্ঞান, ব্যঙ্গ, কৌতুক ও ফ্যান্টাসির সঙ্গে বাংলার মাটির গল্প রয়েছে এই সংকলনে। বইটির মুদ্রিত মূল্য 549 টাকা। পরবর্তী বই হচ্ছে সুজিত রায়ের লেখা গোপাল ভাঁড়ের সন্ধানে। গোপাল ভাঁড়ের সন্ধানে বেরিয়ে এই কলকাতা শহরের বুকেই সন্ধান মিলেছে গোপাল ভাঁড়ের অধুনা বংশধরদের, যাদের সঙ্গে আলাপচারিতায় লেখক জড়িয়ে নিয়েছেন পাঠক পাঠিকাদেরও। গোপাল ভাঁড়ের অনুসন্ধানে এরকম দুঃসাহসিক প্রচেষ্টা এই প্রথম। বইটির মুদ্রিত মূল্য 450 টাকা। পরবর্তী বই হচ্ছে মঞ্জির সেনের ভয় সমগ্র 3। এর আগে অলরেডি 2টি পার্ট বেরিয়েছে। এই তৃতীয় খণ্ডে কাহিনীর সংখ্যা 44টি। কোনোটি গ্রাম বাংলার পটভূমিতে রচিত, তো কোনোটি অন্য কোনো প্রান্তের গ্রাম বা শহরের পটভূমিতে রচিত। বইটির মুদ্রিত মূল্য 399 টাকা। পরবর্তী বই হচ্ছে ময়ূক চৌধুরীর রবিনহুড কমিক সমগ্র। এই প্রথমবার 2 মলাটের মধ্যে ময়ূক চৌধুরী সৃষ্ট যাবতীয় রবিনহুড কমিক্স ও কাহিনী একত্রিত হলো। বইটির মুদ্রিত মূল্য 399 টাকা। পরবর্তী বই হচ্ছে সঞ্জয় ভট্টাচার্যের লেখা চণ্ডরাজার বলি। জয়ন্ত আর রুদ্রপ্রসাদ অসমবয়সী 2 অভিযাত্রী নিজেদের জীবনের পরোয়া না করে নেমে পড়লেন বিপজ্জনক অরণ্য অভিযানে। লক্ষ্য ভৈরতপুরের চণ্ড মন্দির, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী শুধু হীনচরিত্রের কিছু দুর্বৃত্তই নয়, উপরন্তু এমন এক মহাশক্তি যার বিরুদ্ধাচরণ করা আত্মহত্যার নামান্তর। বইটির মুদ্রিত মূল্য 275 টাকা। পরবর্তী বই হচ্ছে একটি গ্রাফিক নোভেল চারবাকদীপ্তর লুবলুর পৃথিবী। আমাদের চারপাশের জগৎ সত্য না মায়া, এ বহুযুগের দার্শনিক তর্ক। এই প্রশ্ন মাথায় রেখে আমাদের নায়ক লুবলু একদিন বেরিয়ে পড়ে তার বন্ধু কিমের সঙ্গে। গভীর দার্শনিক প্রশ্নের সঙ্গতে চলতে থাকে ঝকঝকে রঙিন ইলাস্ট্রেশন। বইটির মুদ্রিত মূল্য 299 টাকা। যারা এই বইটি এখনো পড়েননি তাদেরকে বলবো, আপনি যদি গ্রাফিক নোভেল বা কমিক্স পড়তে ভালো নাও বাসেন, তাও একবার এই বইটি ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। পরবর্তী বই হচ্ছে ময়ূক চৌধুরীর গ্রাফিক নোভেল আগন্তুক। শিল্পীর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগন্তুক কমিক্সটিকে কোনোরকম ডিজিটাল কালারে রঙিন না করে তার মূল সাদা কালো রূপে একক বই আকারে প্রথমবার ফিরিয়ে নিয়ে এলো বুক ফার্ম। বইটির মুদ্রিত মূল্য 199। পরবর্তী বই হচ্ছে শিবরাম সমগ্র 2য় খণ্ড, অর্থাৎ এখানে হর্ষবর্ধন সমগ্র 1 থেকে 4 সম্পূর্ণ খণ্ডে রয়েছে। এটি একটি বক্স সেট। এটির মুদ্রিত মূল্য 1396 টাকা। পরবর্তী বই হচ্ছে পৃথিবীর প্রথম পিকচার বুক ছাকরাচুলো পিটার। বইটির অ্যাকচুয়াল লেখক হাইনরিখ হফম্যান। বইটির অনুবাদ করেছেন কৌশিক মজুমদার। এখনো পর্যন্ত জানা এটি সর্বপ্রথম শিশুদের রঙিন ছবির বই, যা বুক ফার্ম থেকে এবার প্রকাশিত হয়েছে। বইটির মুদ্রিত মূল্য 250 টাকা। পরবর্তী বই হচ্ছে সুজিত রায়ের লেখা কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার। কলকাতার প্রথম মহিলা সিরিয়াল কিলার হলো ত্রৈলোক্য তারিণী। দেখে মনে হতে পারে এটি একটি নন ফিকশন কাহিনী, কিন্তু অ্যাকচুয়ালি এটি ফিকশনের ধাঁচেই লেখা হয়েছে। বইটির মুদ্রিত মূল্য 250 টাকা। এছাড়া বইটির ডিটেল সারাংশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম।
পরবর্তী বই হচ্ছে কৌশিক মজুমদারের আতঙ্ক সমগ্র। এই বই নিয়ে আলাদা করে কিছু বলার নেই। আতঙ্ক সমগ্র বইটিতে লেখক কৌশিক মজুমদার নিপুণ হাতে ভয়ের সবকটি রং মিশিয়ে এঁকেছেন 25টি শিহরণ জাগানো কাহিনী। এই বইটি আমার পড়া চলছে এবং এখনো অবধি যতটা পড়েছি দুর্দান্ত লেগেছে। বইটির মুদ্রিত মূল্য 449 টাকা। পরবর্তী বই হচ্ছে আর্যভট্ট খানের লেখা কলকাতার অজানা হেরিটেজ 2। প্রচ্ছদ দেখেই বুঝতে পারছেন এটি কলকাতার অজানা হেরিটেজের সিকুয়েল। এটি একটি নন ফিকশন লেখা। বইটির মুদ্রিত মূল্য 275 টাকা। পরবর্তী বই হচ্ছে অভিনব রায়ের লেখা ত্রাস দর্পণ। সঞ্জয় আর রণজয় কি পারবেন জীবনের কঠিনতম যুদ্ধ জয় করতে, থুলুহুকে পরাজিত করতে, ত্রাস দর্পণের মায়াজাল ভেদ করে এক নতুন প্রভাত আনতে? এই সবেরই উত্তর পেতে পড়তে হবে ত্রাস দর্পণ বইটি। বইটির মুদ্রিত মূল্য 275 টাকা। পরবর্তী বই হচ্ছে তিতাস দাসের লেখা মৃত্যু সংকেত। রহস্য, ভয়, থ্রিলার এবং অলৌকিকের যথাযথ মিশ্রণে 12টি গল্প নিয়ে এই সংকলন। আর প্রায় প্রতিটা গল্পের শেষেই রয়েছে এমন কিছু যা অপ্রত্যাশিত অথবা চিরাচরিত হিসেবের বাইরে, যার রেস থেকে যাবে গল্প শেষের পরেও। বইটির মুদ্রিত মূল্য 299 টাকা। পরবর্তী বই হচ্ছে অভিজ্ঞান গাঙ্গুলির লেখা একটি সিরিজ, প্রফেসর সিরিজ। শুধু বুদ্ধি আর মেধা দিয়ে কি অতিপ্রাকৃতর মুখোমুখি হওয়া সম্ভব? কি হয় যদি আপনার চেনা জগতের পর্দা সরিয়ে আপনার বিশ্বাস অবিশ্বাস, বিজ্ঞান অপার্থিবর সমস্ত ধারণাকে ভেঙে চুরে দিয়ে উকি দেয় এক অন্ধকার জগৎ? এই বইটিও আমার পড়া চলছে এবং সত্যি বলছি দুর্দান্ত লাগছে কাহিনীগুলি। কারণ এই কাহিনীগুলি শুধুমাত্র ভয়ের নয়, এর মধ্যে রয়েছে আরও অনেক কিছু বেশি। বইটির মুদ্রিত মূল্য 349 টাকা। পরবর্তী বই হচ্ছে মঞ্জিল সেনের লেখা রহস্যবিধি সদাশিব। গত শতকের শেষের দিকে বাংলা সাহিত্যের আঙিনায় আত্মপ্রকাশ করেন রহস্যবিধি ব্যারিস্টার সদাশিব মিত্র। সেই সদাশিব মিত্রকে নিয়েই লেখা 12টি হারিয়ে যাওয়া কাহিনী বুক ফার্মের হাত ধরে প্রায় 2 দশক পর পুনঃপ্রকাশিত হলো। বইটির মুদ্রিত মূল্য 349 টাকা। পরবর্তী বই হচ্ছে মনোজ সেনের লেখা ঝালমুড়ি। এটি বেসিক্যালি মনোজবাবুর নানান ধরনের লেখা একটি বই, যেখানে নানান জনরা রয়েছে, সেই জন্যই বইটির নাম রাখা হয়েছে ঝালমুড়ি। বইটির মুদ্রিত মূল্য 275 টাকা। পরবর্তী বই হচ্ছে আবারও একটি গ্রাফিক নোবেল, হেসোরামের হুঁশিয়ারি ডায়েরি। প্রফেসর হেসোরাম হুঁশিয়ারের কালোজয়ী অভিযানের কাহিনী এবার চারবাকদীপ্ত তুলিতে জীবন্ত হয়ে নতুন রূপে কমিক্সের আকারে এসে গেছে। বইটির মুদ্রিত মূল্য 299 টাকা। পরবর্তী বই হচ্ছে গোপাল ভাঁড় রহস্য। বটতলার জনপ্রিয় গোপাল ভাঁড়ের নির্ভেজাল হাসির গল্পের বই এবার ফ্যাক্সিমিলিতে অবিকল প্রতিরূপে ফিরে এলো বুক ফার্ম থেকে। বইটির মুদ্রিত মূল্য 275 টাকা। পরবর্তী বই হচ্ছে অভিষেক চ্যাটার্জির লেখা নরলোক পরলোক। সবাই জানে অমিয় মানেই মৃত্যু, সত্যিই কি তাই? সকলের জীবন বাঁচিয়ে ইহজীবনের অপবাদ খণ্ডন কিভাবে করবে অমিয়? মুদ্রিত মূল্য 349 টাকা। পরবর্তী বই হচ্ছে হিমি মিত্র রায়ের লেখা রাত্রি নিশীথে। ডিএসপি রেশমি বসু সিরিজের এটি একটি নতুন বই। বইটির ডিটেল সারাংশ আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম। বইটির মুদ্রিত মূল্য 275 টাকা। পরবর্তী বই হচ্ছে অভিক দত্তের লেখা দার্জিলিং এবং আনন্দ বসন্ত সমাগমে, এই দুটি নভেলা এবং মিনাং মনাস্টারির অস্তর বড় গল্পটি থাকছে এই বইতে। দার্জিলিং নামের অপ্রকাশিত নভেলার সঙ্গে পূর্ব প্রকাশিত দার্জিলিং মেল বইটি যুক্ত হয়ে দার্জিলিং এবং নামে এই বইটি প্রকাশ করল বুক ফার্ম। বইটির মুদ্রিত মূল্য 275 টাকা। পরবর্তী বই হচ্ছে অয়ন রাহার লেখা প্যারানর্মাল 3। প্যারানর্মাল হরর সিরিজ মানেই স্নায়ুতন্ত্রে ভয়ের স্ফুলিঙ্গ, শিরায় শিরায় উত্তেজনা। এই সিরিজের 3 নম্বর বই প্যারানর্মাল 3-তে থাকছে অভিনব প্লটের নানান রোমাঞ্চকর কাহিনী। বইটির মুদ্রিত মূল্য 395। পরবর্তী বই হচ্ছে কমিক্সোগ্রাফিক সিরিজের 5 নম্বর বই ময়ূক চৌধুরী 100। এই বইটির সাথে সাথেই বুক ফার্মের কমিক্সোগ্রাফিক সিরিজটি শেষ হয়ে গেল। বইটির মধ্যে কি রয়েছে তার ডিটেল সারাংশ আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম। বইটির মুদ্রিত মূল্য 549 টাকা। পরবর্তী বই হচ্ছে চিত্রদীপ চক্রবর্তীর লেখা খুনটা হবে 19 এপ্রিল। বইটির ডিটেল সারাংশ আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম। বইটির মুদ্রিত মূল্য 275 টাকা। এটিও একটি থ্রিলার লেখনী, তবে আমি এই ব্যাপারে ঠিক শিওর না এটা ফিকশন নাকি নন ফিকশন। পরবর্তী বই হচ্ছে আরও একটি গ্রাফিক নভেল, এ কন্ট্রাক্ট উইথ গড। এটা পৃথিবীর প্রথম গ্রাফিক নোভেল। অ্যাকচুয়াল লেখক উইল আইসনার এবং বইটির ভাষান্তর এবং সৃজন করেছেন চারবাকদীপ্ত। ওনার অনুবাদে মার্কিন তথা বিশ্ব কমিক্সের অন্যতম মাইলফলক প্রতিটি কমিক্স প্রেমী বাঙালির অবশ্য পাঠ্য। বইটির মুদ্রিত মূল্য 499 টাকা। পরবর্তী বই হচ্ছে সঞ্জয় ভট্টাচার্যের লেখা ডাকিনী ভিলা এবং
করোনা মহামারীর আবহে লেখা ভয়াবহ উপন্যাসিকা ডাকিনী ভিলা ভয়পিপাসু পাঠকের চরম প্রত্যাশা ছাপিয়ে যেতে বাধ্য। ডাকিনী ভিলার রহস্যময় অন্দরমহলে আপনাদের সবাইকে স্বাগত। বইটির মুদ্রিত মূল্য 375 টাকা। পরবর্তী বই হচ্ছে সৈয়দ মুস্তফা সিরাজের দুষ্প্রাপ্য থ্রিলার। বাংলা গোয়েন্দা ভৌতিক ও থ্রিলার সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র সৈয়দ মুস্তফা সিরাজ। বুক ফার্ম তার জনপ্রিয় সৃষ্টিগুলির মধ্যে থেকে এই বইয়ে বেছে নিয়েছে লেখকের 3টি হারিয়ে যাওয়া থ্রিলার নভেলা। রুদ্ধশ্বাস এই কাহিনীগুলোয় মিশেছে ঐতিহাসিক চক্রান্ত, অলৌকিক ঘটনা, ম্যাজিক রিয়েলিজম, গ্রামীণ মিথ, মনস্তত্ত্ব, নিষিদ্ধ প্রেম এবং আরও কত কি। পাঠক, আপনি চমকে যেতে বাধ্য। বইটির মুদ্রিত মূল্য 395 টাকা। পরবর্তী বই হচ্ছে সব্যসাচীর লেখা টারজান সমগ্র। আত্মবিস্মৃত বাঙালি আজ ভুলতে বসেছেন সব্যসাচী রূপী সুধীন্দ্রনাথকে, টারজান অলঙ্করণ শিল্পী নারায়ণ দেবনাথকে। সেই জন্যই বুক ফার্মের পক্ষ থেকে তাদের কথা স্মরণ করে পাঠকদের হাতে বইগুলি তুলে দেওয়া হলো। এটি একটি বক্স সেট হতে চলেছে, যার মধ্যে টারজান সমগ্রের 3টি খণ্ডই থাকবে। বক্স সেট সহ বইটির মুদ্রিত মূল্য 1347 টাকা। পরবর্তী বই হচ্ছে বিশ্বজিৎ ভট্টাচার্যের লেখা বিরিয়ানি অল ইন ওয়ান। বিরিয়ানির জন্ম, তার ইতিহাস কি, কীভাবেই বা মুঘলদের হাত ঘুরে বাংলায় এসে এত জনপ্রিয়তা লাভ করলো এই বিরিয়ানি। বিরিয়ানি লাভারদের জন্য অতি অবশ্যই একটি নন ফিকশন লেখা। মুদ্রিত মূল্য 249 টাকা। পরবর্তী বই হচ্ছে পেতনি সমগ্র 2। দীর্ঘ প্রতীক্ষার পর আত্মপ্রকাশ করল বিপুল পাঠকপ্রিয়তা লব্ধ পেতনি সমগ্র সিরিজের 2য় খণ্ডটি। এখানে রয়েছে 35টি কাহিনী। বইটির মুদ্রিত মূল্য 475 টাকা। পরবর্তী বই হচ্ছে সৌমিত্র বিশ্বাসের লেখা হেরুক 2। নাম দেখেই বুঝতে পারছেন হেরুকের সেকেন্ড পার্ট এটা। যারা যারা এখনো হেরুক বইটি পড়েননি তাদের বলবো, বৌদ্ধতন্ত্র নিয়ে লেখা দারুণ একটি গল্প, তারই এটি সেকেন্ড পার্ট। হেরুকের রহস্য কি উদ্ঘাটিত হবে নাকি তা থেকে যাবে লোকচক্ষুর আড়ালেই। বইটির মুদ্রিত মূল্য 395 টাকা। শেষ বই হচ্ছে অভিক দত্তের লেখা যখন এসেছিল অর্ক আখির অ্যাডভেঞ্চার 1। এটি একটি রোমান্টিক থ্রিলার। এছাড়া বইটির ডিটেল সারাংশ আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম। বইটির মুদ্রিত মূল্য 395 টাকা। তো বন্ধুরা, এই ছিল বুক ফার্ম থেকে প্রকাশিত হওয়া বইগুলির লিস্ট। এইগুলির মধ্যে থেকে আপনাদের উইশ লিস্টে কোন কোনগুলি এলো কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। আবারও বলে দিই, বুক ফার্মের স্টল নম্বর 299, 5 নম্বর গেট দিয়ে সোজা গিল্ড হাউসের বাম দিকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার এই কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করার, কমেন্ট করার, শেয়ার করার এবং সম্ভব হলে হাইপ করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আর আমার কাছ দেখে যোগ্য বলে মনে হয়, তাহলে আমার চ্যানেল বিএম বুক রিভিউ সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।